আমাদের বাড়িটা অনেক দিনের পুরনো বাড়ি। শরিকানার দাবি নিয়ে বাড়িটাকে ফ্ল্যাট বানানোর জন্য লড়াই নেমেছে সবাই। কারোর কি কোনো স্মৃতি জড়িয়ে নেই এই বাড়িটার সাথে? নিজেকে বহুবারই একই প্রশ্ন করেছি। কালকে আমাদের অন্য জায়গায় স্থানান্তরিত করে ভেঙে দেওয়া হবে বাড়িটা। ভেঙে যাবে আমার প্রিয় চিলেকাটার ঘর, আর তার জানালাটাও। এই জানালা দিয়েই প্রথম তোমাকে দেখেছিলাম স্কুল ড্রেস পরে, দুদিকে দুটো বেনি বেঁধে স্কুল যেতে। হ্যাঁ, সেদিন থেকেই তোমাকে ভালোবাসার শুরু। তারপর কত রাত আমার বিনিদ্র কেটে গিয়েছে ওই বারান্দায় তোমার কাল্পনিক অস্তিত্ব অনুভব করে। মাঝে মাঝে তুমি পড়া শেষ করে যখন ওখানে দাঁড়াতে, হ্যাঁ, অস্পষ্ট হলেও আমি বুঝতে পারতাম তোমার অস্তিত্ব। তখন আমি সবে পড়া শেষ করে চাকরির চেষ্টা করছি, তাই নিজের মনের কথা জানাতে প্রথমে ভয় পেয়েছিলাম। আর চাকরি পেয়ে তোমাকে বিয়ে করব, এ কথাও দিলাম। কিন্তু কিছুদিনের মধ্যেই আমাদের সম্পর্কের কথা এই বাড়িতে জেনে গেল। আমি তোমার বিয়ে ঠিক করেছি, ওখানে বিয়ে করতে হবে। আমি বলিয়েছি তখন বলে দিয়েছি। তোমার আবার জোর করে তোমার বিয়ে ঠিক করলে। তুমি এসেছিলে আমার কাছে, কিন্তু আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। আরে বাবা, আমার বিয়ে ঠিক করে দিয়েছে, তুমি প্লিজ কিছু করো। কারণ তখন তোমাকে জীবনে আনলে দুঃখ ছাড়া কিছু দিতে পারতাম না, তাই চেয়েছিলাম তুমি ভালো থাকো। তোমার বিয়ের দিন সকালে চিলেকোঠার জানালার কাছে গিয়ে বসেছিলাম একবার তোমায় দেখবো বলে, কিন্তু হঠাৎ শুনলাম আমার ভাই এসে বলল তুমি গলায় দড়ি দিয়েছ। শুনে আমার মাথা ঠিক রাখতে পারলাম না। আমি আমি বিশ্বাস করতে পারছিলাম না, তাই নিজে তোমাকে দেখতে গেলাম। তোমাকে দেখে কেমন হারিয়ে গেলাম, যেমন গাছ থেকে পড়া
শুকনো পাতার মতো। আমি আবার লিখতে শুরু করলাম। জানো তো, তুমি চলে যাবার পর থেকে সবাই ভাবে আমি পাগল হয়ে গিয়েছি। আমি যেই জানালার কাছে বসলেই তোমাকে দেখতে পাই, এই কথা ওরা বোঝে না। তবে আমি আর কিছুতেই হারাবো না তোমাকে। হঠাৎ কানে এলো, ভাই চেঁচিয়ে মাকে বলছে, মা দেখো না দাদা পাগলামিটা আমার বেড়েছে, কেমন মাথা ঢুকছে আর কিসব লিখছে। তোমার কি মনে আছে যেদিন তুমি আমার কাছে এসেছিলে, সেদিন তোমাকে ফিরিয়ে না দিলে মনটা কখনো হতো না। তাই চিলেকোঠার এই জানালাটাকে আমি মনে করে সঙ্গে নিয়ে যাব, আর মনের জানালা দিয়েই তোমাকে দেখব। ভালো থেকো।